ভাইরা আমার, কোরআন কারীমের সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইউযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি খারাপ কোনো কাজ করবে, ওয়া মান ইয়ামাল সুআ, কোনো অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোনো কাজে লিপ্ত হবে, আও ইয়াজলিম নাফসাহ, অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে, অন্যায় করে পাপাচার করে জর্জরিত হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে, অনুগ্রহকারী পাবে। যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো, তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। পৃথিবীর কোনো আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা দুনিয়ার আদালত বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত অপরাধ করুক, পাপ করুক, যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা অবনত করে, নিজেকে ভৎসনা করে, কেন আমি এই কাজ করলাম, এত খারাপ কাজ করলাম, এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড পরিবর্তন করব, আমার মোড় আমি চেঞ্জ করে ফেলবো, আমি ভিন্ন রুটে চলবো, আমি তওবা করব, ইস্তেগফার করব, তাকওয়ার পথে চলবো, হারাম পথ ছেড়ে দিব। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করেন, কোনো যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করেন যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো, মোড় পরিবর্তন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন। আমাদের অনেক যুবক ভাই আছেন, অনেক বোন আছেন, অনেক বিভিন্ন বয়সের মানুষ আছেন, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় এই বলে তুই এত পাপ করেছিস, এত অপরাধ করেছিস, কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইবি, কোন মুখে আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহর কাছে কেমনে মাপ চাইবি, থাক দরকার নাই, এই মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নাই। এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয়, উদ্রেক হয়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ইবলিস ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে, আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেয়ার জন্য সে চেষ্টা করছে। নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না। আপনার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি। এই জন্য দরকার হলো ইস্তেগফার, তওবায়ে নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন।